শাহজাহান তদন্তে অনীহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সিআইডির শাহজাহান তদন্তে অনীহা ইডির সিআইডির তলবে গেলেন না অভিযোগকারী অফিসার। শাহজাহানকে হেফাজতে পেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সে কারণে কি সিআইডির তদন্তে বাধা? মঙ্গলবার ফের ইডির অফিসারকে তলব করা হয়েছে সিআইডির তরফে। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেই তদন্তে এবার সিআইডি। তবে সিআইডির শাহজাহান তদন্তে অনীহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, কারণ সিআইডির তলবে গেলেন না অভিযোগকারী অফিসার। যে ইডির ডেপুটি ডিরেক্টরকে আজ তলব করা হয়েছিল, কিন্তু ইডির ডেপুটি ডিরেক্টর যিনি আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালীতে 5ই জানুয়ারি গিয়ে, সেই সন্দেশখালীর ঘটনায় যখন সিআইডি তাকে ডেকে পাঠালো সেখানে গেলেন না আজ ইডির ডেপুটি ডিরেক্টর। সে কারণেই শাহজাহানকে হেফাজতে পেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সে কারণেই কি সিআইডি তদন্তে বাধা? এই প্রশ্নটা আসছে মঙ্গলবার ফের ইডি অফিসারকে তলব করা হয়েছে সিআইডির তরফে। সরাসরি চলে যাবো, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, মঙ্গলবার তো ফের তলব করা হয়েছে ইডির ডেপুটি ডিরেক্টরকে, কিন্তু প্রশ্ন হলো তিনি কি যাবেন? দেখো, এই প্রশ্নটা কিন্তু থাকছে, কারণ আজকেও তাকে তলব করা হয়েছিল, কারণ 5 জানুয়ারি ঘটনা নিয়ে ইডির ডেপুটি ডিরেক্টর তিনি যেহেতু অভিযোগকারী, সেক্ষেত্রে তিনি ন্যাজের থানায় অভিযোগ করেছিলেন। তদন্তের স্বার্থে তার স্টেটমেন্ট রেকর্ড করার প্রয়োজন মনে করছেন তদন্তকারী সংস্থা এই মুহূর্তে সিআইডি, তাই তাকে আজকে তলব করা হয়েছে। তিনি কিন্তু আজ হাজিরা এড়িয়েছেন। আগামী মঙ্গলবার তাকে ফের তলব করা হয়েছে, কিন্তু প্রশ্ন এখানে তিনি কি যাবেন? কারণ তিনি হাজিরা দেননি। এমনকি আজকের ঘটনা নয়, এর আগে ন্যাজের থানার তরফে যে সমস্ত পুলিশ আধিকারিকরা তার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ইডি অফিসে পৌঁছে গেছে, সেই সময় স্টেটমেন্ট রেকর্ড হয়নি। কারণ একটা জায়গায় প্রশ্ন আসে, তাহলে কোথাও গিয়ে কি অনিয়া রয়েছে সিআইডিকে স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে? কারণ যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, কোথাও গিয়ে কি শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া ইডি? কারণ কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই ইডির তরফে তারা আবেদন করেছে যে তারা শাহজাহান শেখকে নিজের হেফাজতে নিতে চায়। অন্যদিকে অন্যান্য যে কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি রয়েছে, যেমন এনআইএ রয়েছে বা সিবিআই রয়েছে, তাদের সঙ্গে ইডির আধিকারিকরা বৈঠক করছেন। কারণ ফৌজদারি মামলার ক্ষেত্রে কি কি অপরাধ রয়েছে শাহজাহান শেখের, সেইগুলো খোঁজ খবর করা শুরু হয়ে গেছে ইতিমধ্যে ইডির তরফে। এই জায়গা থেকেই কোথাও গিয়ে নিজেদের হেফাজতে নিতে চেয়ে কি আজকের হাজিরা এড়ানো, এই প্রশ্নই কিন্তু উঠছে। বেশ অমিত। খবর